আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ এর দ্বিতীয় পর্বে আজকে দেখব 20 পৃষ্ঠার অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর। এই ভিডিওটির ডেসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা 19 পৃষ্ঠার অনুশীলনীর শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব 20 পৃষ্ঠার সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 এর সমাধান। তো প্রথমে আমরা সৃজনশীল 1 যদি দেখি, এখানে চিত্র এ চিংড়ি মাছ দেওয়া আছে, চিত্র বিতে হচ্ছে আরেকটা মাছ দেওয়া আছে। তো ক নম্বরে কি বলা আছে? মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? খ নম্বরে আছে কোনো ব্যাংকে উভচর প্রাণী বলা হয় কেন, ব্যাখ্যা করো। গ নাম্বার এ ও বি চিত্রের প্রাণীর পার্থক্য লেখো। আর ঘ নম্বরে আছে আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো। ঠিক আছে, তো আসো এখন আমরা প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 20 পৃষ্ঠা সৃজনশীল প্রশ্নের উত্তর 1 নংয়ের সমাধান। ক নাম্বার মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যেসব প্রাণী মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে এবং যেসব প্রাণী মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। খ নাম্বার কোনো ব্যাংকে উভচর প্রাণী বলা হয় কেন? কোনো ব্যাংকে উভচর প্রাণী বলা হয় কারণ এরা জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। পানি এবং ডাঙায় উভয় স্থানে বাস করে বলেই কোনো ব্যাংকে উভচর প্রাণী বলা হয়। গ নম্বর এ ও বি চিত্রের প্রাণীর পার্থক্য লেখো। উদ্দীপকের চিত্র এ এর প্রাণীটি হচ্ছে চিংড়ি এবং চিত্র বি এর প্রাণীটি হচ্ছে মাছ, ইলিশ মাছ হতে পারে। তো নিচে এ ও বি অর্থাৎ চিংড়ি ও মাছের পার্থক্য উল্লেখ করা হলো। এ চিংড়ি, বিতে আছে ইলিশ মাছ। তাহলে চিংড়ি মাছের মেরুদণ্ড নেই আর ইলিশ মাছের মেরুদণ্ড আছে। 2, চিংড়ির চোখ পুঞ্জাক্ষী প্রকৃতির আর ইলিশের চোখ সরল প্রকৃতির। 3, চিংড়ির দেহে কঙ্কাল নেই, ইলিশের দেহে কঙ্কাল রয়েছে। 4, চিংড়ির লেজ নেই, ইলিশের লেজ আছে। 5, চিংড়ির লোম বা আইস নেই, ইলিশের আইস আছে। 6, চিংড়ির পা সন্ধিযুক্ত খণ্ড খণ্ড আর ইলিশের পাখনা রয়েছে। এই হচ্ছে পার্থক্যগুলো। তারপরে ঘ নাম্বার প্রশ্নে আছে আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো। চিত্রের বি প্রাণীটি হচ্ছে মাছ। নিচে আমাদের জীবনে মাছের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। 1, প্রাণীজ আমিষে শতকরা 58 আসে মাছ থেকে, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। 2, মাছ এক ধরনের সহজ পাচ্য ও সুস্বাদু খাবার, যা হজম করতে কোনো সমস্যা হয় না, ফলে আমরা সুস্থ থাকি। 3, মাছের চামড়ায় ভিটামিন এ এবং ভিটামিন ডি রয়েছে। এসব পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4, দেশের চাহিদা মিটিয়ে মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। 5, আমাদের দেশের উপকূলবর্তী অধিকাংশ লোকই মাছ ধরে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে। 6, বেকারত্ব দূরীকরণে অনেকেই মাছ চাষ করছে, এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। 7, বড় মাছের উচ্ছিষ্ট অংশ দ্বারা জৈব সার তৈরি করা হচ্ছে, যা আমাদের কৃষিক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। 8, মাছ আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ সরবরাহ করে। 9, মাছের কাঁটা থেকে পোলট্রি শিল্পের খাবার তৈরি করা হয়। 10, মাছের তেলে কোলেস্টেরল কম থাকে, যা মানুষের হৃদরোগের ঝুঁকি কমায়। সর্বোপরি বলা যায় মাছ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে দুটো চিত্র দেওয়া আছে ক এবং খ। কত আছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? খ নাম্বার ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। গ ক আর খ উদ্ভিদের পার্থক্য লেখো। আর ঘ নম্বরে আছে আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, তো এখন এই সৃজনশীল প্রশ্নের উত্তর দেখবো, তারপর হচ্ছে নিজেরা করো। এখানে আরেকটা কাজ আছে, এই ছকটা আমরা পূরণ করে দেব। 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। ক সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। খ ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। উদ্দীপকে ক চিত্রের উদ্ভিদটি হচ্ছে নারিকেল গাছ। নিচে উদ্ভিদটির অর্থাৎ নারিকেল গাছের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো। 1, এদের দেহে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে। 2, এদের পাতা সমান্তরাল শিরা বিন্যাসযুক্ত। 3, এদের ভ্রূণে একটি বীজপত্র থাকে। এবং 4 নম্বর হচ্ছে নিষেকের পর ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। গ নম্বর প্রশ্ন ক ও খ উদ্ভিদের পার্থক্য লেখো।
উদ্দীপকের চিত্র ক এর উদ্ভিদটি নারিকেল গাছ এবং চিত্র খ এর উদ্ভিদটি হচ্ছে বট গাছ। নিচে ক ও খ অর্থাৎ নারিকেল গাছ এবং বট গাছের মধ্যে পার্থক্য দেওয়া হলো। কতে আছে নারিকেল গাছ, খতে আছে বট গাছ। তাহলে 1 নম্বর, নারিকেল গাছের বীজে একটি বীজপত্র থাকে আর বট গাছের বীজে দুটি বীজপত্র থাকে। 2, নারিকেল গাছের পাতার শিরা বিন্যাস সমান্তরাল আর বট গাছের পাতার শিরা বিন্যাস জালিকাকার। 3, নারিকেল গাছে গুচ্ছমূল বিদ্যমান, বট গাছে প্রধান মূল বিদ্যমান। 4, নারিকেল গাছের ফুল ট্রাইমেরাস, বট গাছের ফুল টেট্রা ও পেন্টামেরাস। 5, নারিকেল গাছের কাণ্ড শাখাবিহীন আর বট গাছের কাণ্ড শাখাযুক্ত। ঘ নাম্বার প্রশ্নে রয়েছে আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো। আমাদের জীবনে ক উদ্ভিদ অর্থাৎ নারিকেল গাছের গুরুত্ব আলোচনা করা হলো। 1, এদের কচি নারিকেল বা ডাব একটি কোমল পানীয়। এতে প্রচুর পরিমাণে ফসফেট থাকে যা আমাদের শরীরের ফসফরাসের চাহিদা মেটায়। 2, নারিকেল মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়, তরকারি হিসেবেও নারিকেল খাওয়া যায়। 3, নারিকেল থেকে তৈল পাওয়া যায় যা মানুষ তার কেশে বা চুলে ব্যবহার করে। 4, নারিকেলের ছোবড়া দিয়ে দড়ি, গদি ইত্যাদি তৈরি হয়। 5, পাতা দিয়ে ঘরের চালা তৈরি করা হয়। 6, পাতার প্রধান শিরা দিয়ে ঝাড়ু তৈরি করা হয় যা ঘর ঝাড়ু দিতে কাজে লাগে। 7, পাতা ও কাণ্ড জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অতএব ক চিত্রের উদ্ভিদটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 এর সমাধান দেখেছি। এরপর যে আমরা দেখব নিজেরা করো, এখানে একটা প্রশ্ন আছে, এর সমাধান। বাঘ, ছাগল, গরু, সাপ, ইলিশ, হাতি, তিমি, টিকটিকি, ব্যাং, গুইসাপ, কুমির, রূপচাঁদা, উট, কাক, কোকিল, শালিক, বানর, টিয়া, ঈগল, চিল, কই, শিং, রুই, হরিণ ও শেয়াল। উপরে তালিকাটি দেখে নিচের ছকটি পূরণ করো। ঠিক আছে, তো আমরা এখন সমাধান করব। পাঠ্য বইয়ের 20 পৃষ্ঠার একটা সমাধান এটা। উপরে কতগুলো প্রাণীর তালিকা দেওয়া আছে, এই তালিকাটি দেখে এখন নিচের ছকটি পূরণ করা হলো। তো প্রাণীর নাম এগুলো দেখো, এর মধ্যে প্রাণী কোনগুলো আছে? বাঘ, হাতি, উট, হরিণ আর শিয়াল। মৎস্য আছে কোনগুলো? ইলিশ, রূপচাঁদা, কই, শিং, রুই। উভচর আছে ব্যাং, সরীসৃপ আছে সাপ, টিকটিকি, গুইসাপ এবং কুমির। পাখির প্রজাতির মধ্যে রয়েছে কাক, কোকিল, শালিক, টিয়া, ঈগল আর চিল। আর স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে তিমি, ছাগল, গরু আর বানর। ঠিক আছে, তো এরই মাধ্যমে আমাদের অধ্যায় 2 এর অনুশীলনী প্রশ্নগুলোর সমাধান শেষ হলো। আমরা প্রথম 2টা অধ্যায় সমাধান করে ফেলেছি। আগামী পর্বে 3য় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই অধ্যায় অনুশীলনীর শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা তোমাদের করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের 6ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের 2য় অধ্যায় জীবজগৎ এর 20 পৃষ্ঠার অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।